একটা লোক ঢাকায় বড় কোনো অফিসে হতে পারে এসপি, সচিব, ডিসি, এসপি বড় দায়িত্ব পালন করে, সরকার তাকে মাস শেষে বেতন দেয়, ঈদের সময় বৈশাখ মাসে ভাতা দেয়, আবার তাকে থাকার জন্য কোয়ার্টার দিয়েছে, গাড়ি দেয়, গাড়ি বাড়ি টাকা বেতন ভাতা সবই দেয়। এরপরেও দেখবেন এটা এমন এক চোর, আপনি তার কাছে ফাইল নিয়ে গেলে টেবিলের নিচে দিয়ে হাত ঢুকায় বলে ওইদিকে কিছু বকশিশ দেন। কলমের খুঁজে চুরি করে টাকা না দিলে কোনো কাজ করে না। এই হারামখোরের তো সবই আছে, তাও এত চুরি করে কেন? এটা অভাবের চোর না স্বভাবের চোর? এদের জীবনে স্যাটিসফ্যাকশন নাই, অথচ তাকে গাড়ি বাড়ি দেওয়া হয়েছে, বেতন ভাতা দেওয়া হয়েছে, শুকরগুজারি থাকার কথা ছিল। হারামখোররা শুকরগুজার হতে পারে না। যেমন এক হারামখোরের কথা কোরআনে আছে, তার নাম কারুন। তাকে বলা হয়েছিল তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর শুকরিয়া করো আর আল্লাহর পথে ব্যয় করো। সে বলেছে এটা আমাকে আল্লাহ দেন নাই, আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। নাউজুবিল্লাহ। কারুনকে তার সম্পদ শুদ্ধ মাটির তলায় ধসায় দিয়েছেন কে? সে আল্লাহ এভাবে যুগে যুগে হারামখোরদেরকে বিভিন্ন শাস্তি দেন। আপনারা দেখেন নাই আমার দেশেও যারা জনগণের সম্পদ চুরি করে হারাম সম্পদের পাহাড় তৈরি করেছে, আল্লাহ সেই হারামখোরদেরকে বাড়ি ছাড়া দেশ ছাড়া করে দিয়েছে। জন্য আমরা হালাল খাবো আর সব সময় আল্লাহর শুকরগুজার হব। জোরে বলি ইনশাআল্লাহ।